আচ্ছা, কোনো একটা প্রবলেম সলভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওই প্রবলেমকে ছোট ছোট কয়েকটা ভাগে বা স্টেপে ভাগ করে ফেলা। দেন ওই স্টেপগুলো ওয়ান বাই ওয়ান সলভ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাহলে এখানে একটা প্রবলেম দেওয়া আছে, বলা হচ্ছে আসন্ন ঈদ উপলক্ষে তুমি তোমার দোকানের প্রোডাক্টে ডিসকাউন্ট দিতে যাচ্ছ, কিন্তু প্রতিটা প্রোডাক্টের নতুন দাম আলাদা আলাদা হিসাব করতে গেলে ঝামেলা। তাই তুমি একটা ফাংশন বানাতে চাও যা মূল দাম এবং ডিসকাউন্ট নিলে নতুন দাম বের করে দিবে। তাহলে এখানে আমার একটা ফাংশন ক্রিয়েট করতে হবে যেটার নাম অবশ্যই হইতে হবে নিউ প্রাইস। বলে দিয়েছে ফাংশন নাম মাস্ট বি নিউ প্রাইস। এবং এই ফাংশন দুইটা জিনিস করবে, একটা হচ্ছে সে মূল দাম তার ভেতর রাখবে এবং ডিসকাউন্ট রাখবে এজ এ আর্গুমেন্ট হিসেবে, প্যারামিটার হিসেবে। ওকে, অ্যান্ড দেন আমরা কিছু ইনপুট দিব, সেই ইনপুট অনুযায়ী এটা কি করবে, তার আউটপুট দিবে। যেমন আমরা কারেন্ট প্রাইস দিতে পারি, এটা হইতে হবে নাম্বার, ডিসকাউন্ট দিতে পারি, এটাও নাম্বার হবে, এবং কিছু আউটপুট দিবে। ফাংশন ডিসকাউন্ট করে নতুন দাম রিটার্ন করবে। অ্যাগেইন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে ফাংশন ডিসকাউন্ট করে নতুন যে দাম সেটাকে রিটার্ন করবে। ওকে, তাহলে রিটার্ন দিতে হবে কোথায়, ফাংশনের যে বডি আছে সেই বডির মধ্যে আমাকে এই রিটার্নটা দেখাইতে হবে। এরপর হচ্ছে আউটপুট দশমিক সংখ্যাও হতে পারে, এই জন্য কী করতে হবে, দশমিকের পর 3 ঘর দেখাতে হবে। এরপর কিছু চ্যালেঞ্জের পার্ট আছে, বলা হচ্ছে যদি কোনো ইনপুট সংখ্যা না হয় তাহলে কি হবে, অথবা ডিসকাউন্টের পরিমাণ যদি 0 থেকে কম অথবা 100 চেয়ে বেশি হয় তাহলে ইনভ্যালিড স্ট্রিং দিবে। তাহলে আমরা যদি পুরো প্রবলেমকে ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করে ফেলি তাহলে আমরা প্রথমে এই ফাংশনের যে বডি সেটা নিয়ে কাজ করতে পারি, দেন আমাদের চ্যালেঞ্জের পার্ট সেদিকে আমরা মনোযোগ দিব। তাহলে ফাংশনের যে বডি সেটা নিয়ে কাজ করতে গেলে প্রথমে আমাকে ফাংশনের নামটা লিখে ফেলতে হবে, তাই না? সো আমি আমার জেএস কোডে ব্যাক করি এডিটরে, দেন এখানে আসার পর আমরা লিখব হচ্ছে ফাংশন। আমি যদি এটাকে একটু বড় করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেন ফাংশনের নামটা দিলাম, ফাংশনের নাম ওরা যেভাবে বলেছে ওইভাবে দিতে হবে, না হলে কিন্তু আমার এখানে কোড রান করবে না, পাস দেখাবে না। ওকে, আচ্ছা, এর পরের কাজ হচ্ছে কি, আমি আপাতত জাস্ট প্র্যাকটিসের জন্য এখানে রিটার্ন করে দিলাম। দেন আমি console.log কাকে দেখাবো, দেখাবো হচ্ছে নিউ প্রাইসকে দেখাবো। ওকে, অর্থাৎ আমার যে ফাংশন ওই ফাংশনকে দেখাবো, এটার কিছু প্যারামিটার থাকবে, আর্গুমেন্ট থাকবে। ওকে, এবার এই নিউ প্রাইস যে ফাংশন এটা কি করবে, দুইটা কাজ করবে। একটা হচ্ছে কি, সে যে মূল দাম সেটাকে রাখবে তার মধ্যে এবং যে ডিসকাউন্ট সেটাকে রাখবে। তাহলে মূল দামের জন্য আমি একটা জিনিস রাখতে পারি, একটা ভ্যালু রাখতে পারি, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কারেন্ট প্রাইস, এবং আরেকটা হচ্ছে কি, লাইক ডিসকাউন্ট। ওকে, দিলাম। তাহলে এই কারেন্ট প্রাইসের ভ্যালু ধরলাম আমি এখানে, আমার এখানে একটা আউটপুট দেখি, স্যাম্পলগুলো দেখে ফেলি। যদি আমার প্রাইস যদি হয় কত, 1500 হয়, প্রাইস হচ্ছে 1500, এবং এই ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট যদি 20 হয় অর্থাৎ 20%, তাহলে আমার রেজাল্ট দেখানোর কথা কত, রেজাল্ট দেখানোর কথা 1200 টাকা। এবং শেষে কিন্তু তিনটা কি আছে, দশমিকের পর সংখ্যা আছে, 0 3টা আছে। আমি আপাতত এটাকে রান করে ফেলি, test.js। হ্যাঁ, আউটপুট আমরা আপাতত আনডিফাইন্ড পাইলাম, কারণ আমরা এখানে কিছু দিই এই জন্য। ওকে, এবার আমার কাজ হচ্ছে এই দুইটা জিনিস নিয়ে কাজ করা। সো আমি কি করব, প্রথমেই হচ্ছে আমাকে এই ডিসকাউন্টের যে প্রাইস অ্যামাউন্ট সেটা খুঁজে বের করতে হবে। সেটা কীভাবে খুঁজে বের করব, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, দেন এটার নাম দিতে পারি ডিসকাউন্ট অ্যামাউন্ট। ডিসকাউন্ট অ্যামাউন্টের প্রাইস কেমনে খুঁজে বের করবো, সেটা খুঁজে বের করার উপায় হচ্ছে আমার এই কারেন্ট প্রাইসের সাথে আমি ডিসকাউন্টকে গুণ করে ওইটার যে ভ্যালু এটাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি কি পাচ্ছি, এই ডিসকাউন্টের অ্যামাউন্টটা পাচ্ছি। এটা কিন্তু নিচে সম্ভবত হিন্টসে বলে দিয়েছে, এই যে কারেন্ট প্রাইসের সাথে আমি আমার যে ডিসকাউন্ট অ্যামাউন্ট সেটাকে গুণ করলে ওইটাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমি যে অ্যামাউন্টটা পাচ্ছি এটাই হচ্ছে আমার ডিসকাউন্টের অ্যামাউন্ট। সো আমি কি করলাম, আমি এই কারেন্টকে কত দিয়ে গুণ করলাম, কারেন্ট প্রাইসকে ডিসকাউন্ট দিয়ে গুণ করলাম, এবং দেন পুরো জিনিসটাকে আমি 100 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমি রিটার্নে দেখতে পারি কি, রিটার্নে দেখতে পারি ডিসকাউন্ট
অ্যামাউন্ট, দেখি আমার আউটপুটটা কি আসে। ডিসকাউন্ট, আচ্ছা এখানে সরি, আমি এখানে দিয়ে দিই কারেন্ট প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইসটা বিয়োগ যাবে, তাই না? তাইলে মনে হয় যে আমি কিছু একটা পাবো। কারেন্ট যে প্রাইস আছে এখান থেকে আমি ডিসকাউন্ট প্রাইসকে বিয়োগ দিয়ে দিব। এখানে একটা ভুল দেখা যাচ্ছে। এনিওয়ে, আমরা এটাকে এভাবে না দিয়ে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, আমরা কনসোল ডট লগের মধ্যে দিব কাকে, আমরা চাচ্ছি যে কারেন্ট প্রাইস আছে, কারেন্ট প্রাইস হচ্ছে 1500, এটার থেকে ডিসকাউন্টের যে অ্যামাউন্ট সেটা আমরা একটু দেখি কত আসছে। তাহলে আমার আউটপুটটা এখন একটা প্রবলেম দেখা যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে কি, কারেন্ট প্রাইসের সাথে, আচ্ছা এটা ভাগ হবে না, সরি এটা হবে গুণ, মাই ব্যাড, এটা হবে গুণ। ওকে, এবার যদি আমি আউটপুট দেখতে চাই তখন আই হোপ 1200 পাচ্ছি। তাহলে আমার মোটামুটি কাছাকাছি কিছু একটা হয়েছে, বাট পুরোপুরি এখনো হয় নাই। এখন আমার কাজ হচ্ছে কি, আমার এটা রিটার্ন করবে, কি রিটার্ন করবে, আমার এটা রিটার্ন করবে হচ্ছে ফাইনাল প্রাইসকে। সো আমি এই কনসোল যেটা আছে এটাকে একটা কমেন্টের মধ্যে রেখে দিতে পারি, রেখে দিয়ে বললাম কনস্ট ফাইনাল প্রাইস, মানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা করবে কি, যেটা এই যে কারেন্ট প্রাইস আছে এটা থেকে কাকে, ডিসকাউন্টকে বিয়োগ দিবে। ডিসকাউন্টকে বিয়োগ দিয়ে এই জিনিসটাকে কাকে কোথায় দেখাবে, দেখাবে হচ্ছে রিটার্নের মধ্যে। সো ফাইনাল প্রাইস। এবার যদি আমি একটু আউটপুট দেখি তাহলে মোটামুটি কাছাকাছি কিছু একটা পাইলাম। আবারও সমস্যা করতেছে, বাট সমস্যাটা আমাদের সমাধান করতে হবে। কি সমস্যার সমাধান করতে হবে, সমস্যাটা সমাধান হচ্ছে, সরি এটা ডিসকাউন্ট না, এটা হচ্ছে ডিসকাউন্ট অ্যামাউন্ট হবে, কারণ আমি তো হচ্ছে এটাকে বিয়োগ দিতে চাচ্ছি, তাই না? সো অ্যামাউন্ট। এবার যদি আমি আউটপুট দেখি তাহলে মোটামুটি আরেকটু ক্লোজ, আরেকটু কাছাকাছি কিছু একটা পাইলাম, বাট এখানে তো বললো আচ্ছা 1200 পাইলাম, ঠিক আছে, বাট 1200-র পরে আমার কি দশমিকের পর 3টা কি আছে, সংখ্যা আছে। এবার আমাকে এটা করতে হবে, এটা করার জন্য এই ফাইনাল প্রাইস এটার পরে পরে আমরা লিখবো হচ্ছে টু ফিক্সড। ওকে, কয়টা সংখ্যা চাচ্ছি, 3টা। দেন এবার যদি আমি আমার কোডটাকে রান করি তাহলে মোটামুটি কিছু একটা পাচ্ছি আমি, হ্যাঁ এবার হয়েছি। এরপর হচ্ছে আমার এই যে চ্যালেঞ্জ পার্ট, সেটাকে ধরে কাজ করা পালা। বলা হলো কি, যদি ইনপুট সংখ্যা না হয়, মানে নাম্বার যদি না হয়, এটার যে টাইপ সেটা যদি না হয়, অথবা ডিসকাউন্ট যদি 0-এর কম অথবা 100-এর বেশি হয় তখন ইনভ্যালিড দেখাবে। তাহলে আমাকে কি করতে হবে, সিম্পলি একটা কন্ডিশন রান করতে হবে। তো কন্ডিশনের জন্য আমি দিলাম, যদি ইফ আমার এটা যদি টাইপ অফ কোনটা, আমি কারেন্ট প্রাইসকে চাচ্ছি, অর্থাৎ ইনপুটগুলো একটা একটা করে ধরবো, এটা যদি কি না হয়, এটা যদি সংখ্যা না হয়, নাম্বার না হয়, তখন কি করবে, অথবা অথবা টাইপ অফ আরেকটা যে আমার আছে আর্গুমেন্ট আছে, এটা হচ্ছে ডিসকাউন্ট, তাই না? আমি ডিসকাউন্টও যদি কি না হয়, নাম্বার না হয়, ডিসকাউন্ট সরি নাম্বার না হয়, অথবা এটার অর্থাৎ ডিসকাউন্টের যে ভ্যালু, এটার ভ্যালু যদি 0-এর কম হয়, অথবা ডিসকাউন্টের ভ্যালু যদি 100-এর বেশি হয়, তখন আমরা কি করব, তখন আমরা সিম্পলি রিটার্ন করে দেব কি, ইনভ্যালিড। ওকে, ইনভ্যালিড। এবার আমি যদি এটাকে রান করি, রান করলাম 1200, আমি কি করলাম, আমি এখানে 1500 জায়গায় 20-এর জায়গায় ধরলাম হচ্ছে, ধরেন আমি দিলাম হচ্ছে 5, বাট এটা আমি কি করলাম, একটু পণ্ডিতামি করে লিখে দিলাম স্ট্রিংয়ে।
আউটপুটটা কি আসবে? ইনভ্যালিড। কেন? কারণ হচ্ছে এখানে আমরা বললাম কি ইনপুট যদি সংখ্যা না হয় তাহলে আমি কি এখানে সংখ্যা দিয়েছি? না, এটা আমি দিয়েছি স্ট্রিং। সো আমাকে কি দিল? ইনভ্যালিড দিল। এনিওয়ে আমরা যদি আগের মতো দিই 5 অথবা 20 দিয়ে দিই আমাদের প্রবলেমের সাথে মিল রেখে, আউটপুটের সাথে মিল রেখে, আমি এখানে 1200 দেখাচ্ছে। এখন আরেকটা আমরা কেস চেক করি, সেখানে বলা হলো কি 2000 আর 15, তাহলে দেখাবে 1700। সরি, 2000 15। ওকে, তাহলে আমরা আমাদের আউটপুটটা দেখে ফেলি, 1700 দেখাচ্ছে। এনিওয়ে দেন মোটামুটি যেহেতু কাছাকাছি চলে আসছে আমরা এটাকে কপি করলাম, দেন এখানে এসে চেক করে দেখি যে এইটা কি কাজ করছে কিনা। দেন আমি রান করে ক্লিক করলাম। হ্যাঁ, সবগুলো আমার যে কেস সেগুলো পাস করেছে। সো আই হোপ কীভাবে একটা প্রবলেম সলভ করতে হয় এবং এই প্রবলেমটা নিয়ে মোটামুটি আপনাদের কোনো সমস্যা নাই। ধন্যবাদ।